নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা বাংলা পেডাগোগি থেকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আসন্ন সিটেট বা আপার প্রাইমারি টেট বা ডাব্লিউপি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভাষা শিক্ষণে রিয়েল লাইফ মেটেরিয়াল বলতে বোঝায় অপশান এ পাঠ্য বই, অপশান বি খবরের কাগজ ও বিজ্ঞাপন, অপশান সি প্রশ্ন ব্যাংক, অপশান ডি গাইড বই। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি খবরের কাগজ ও বিজ্ঞাপন। পরবর্তী প্রশ্ন, শিশুর ভাষা বিকাশের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? অপশান এ ব্যাকরণ বই, অপশান বি গাইড বই, অপশান সি পরীক্ষার প্রশ্ন, অপশান ডি সামাজিক পরিবেশ ও কথোপকথন। সঠিক উত্তর অপশান ডি সামাজিক পরিবেশ ও কথোপকথন। পরবর্তী প্রশ্ন, ফ্লুয়েন্সি বলতে বোঝায় অপশান এ সাবলীলভাবে কথা বলা, অপশান বি শুদ্ধ বানান, অপশান সি সুন্দর লেখা, অপশান ডি ব্যাকরণ জানা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সাবলীলভাবে কথা বলা। পরবর্তী প্রশ্ন, কোনটি শিশুর কথা বলার দক্ষতা স্পিকিং বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর? অপশান এ নীরব পাঠ, অপশান বি রচনা লেখা, অপশান সি ব্যাকরণ অনুশীলন, অপশান ডি গল্প বলা ও আলোচনা। সঠিক উত্তর অপশান ডি গল্প বলা ও আলোচনা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মৌখিক চর্চা ছাড়া স্পিকিং স্কিল বাড়ে না। পরবর্তী প্রশ্ন, ভাষা শেখার সময় শিশুর ভুলকে কিভাবে দেখা উচিত? অপশান এ শেখার স্বাভাবিক অংশ হিসেবে, অপশান বি অপরাধ হিসেবে, অপশান সি শাস্তিযোগ্য বিষয় হিসেবে, অপশান ডি উপেক্ষা করার বিষয় হিসেবে। সঠিক উত্তর অপশান এ শেখার স্বাভাবিক অংশ হিসেবে। না, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এরর ইজ এ পার্ট অফ লার্নিং, মানে কোনো শিশু যখন কোনো জিনিস শিখবে কি প্রথমে সেটা সে ভুল করবে, সেইখান থেকে সে আস্তে আস্তে শিখবে। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষণে পোর্টফোলিওর ব্যবহারের উদ্দেশ্য কী? অপশান এ একদিনের পরীক্ষা, অপশান বি দীর্ঘমেয়াদী অগ্রগতি দেখা, অপশান সি শাস্তি দেওয়া, অপশান ডি সময় কাটানো। সঠিক উত্তর অপশান বি দীর্ঘমেয়াদী অগ্রগতি দেখা। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষণে টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিএলএম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? এটা আশা করি সকলেই পারবে। অপশান এ শ্রেণীকক্ষ সাজানো, অপশান বি সময় কাটানো, অপশান সি বিষয়বস্তুকে সহজ ও আকর্ষণীয় করা, অপশান ডি মুখস্থ করানো। সঠিক উত্তর অপশান সি বিষয়বস্তুকে সহজ ও আকর্ষণীয় করা। তুমি শ্রেণীকক্ষে যদি টিএলএম এর ব্যবহার করো তাহলে দেখবে ছাত্ররা বিষয়টি ভালোভাবে সরলভাবে বুঝতে পারে এবং তারা মনোযোগ দিয়ে সেই বিষয়টি শোনে। না, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ছবি, চার্ট, পোস্টার শেখাকে বোধগম্য করে। পরবর্তী প্রশ্ন, দলগত কাজ বা গ্রুপ ওয়ার্ক ভাষা শিক্ষণে প্রয়োজন কারণ? অপশান এ শিক্ষক কম পড়ান, অপশান বি পরীক্ষা সহজ হয়, অপশান সি শাস্তি কম লাগে, অপশান ডি পারস্পরিক শেখা ও ভাষা ব্যবহার বাড়ে। সঠিক উত্তর অপশান ডি পারস্পরিক শেখা ও ভাষা ব্যবহার বাড়ে। পরবর্তী প্রশ্ন, পড়ার আগে প্রি রিডিং কোন কাজটি সবচেয়ে উপযুক্ত? অপশান এ প্রশ্নের উত্তর লেখা, অপশান বি শিরোনাম ও ছবি নিয়ে আলোচনা, অপশান সি অনুচ্ছেদের সারাংশ লেখা, অপশান ডি ব্যাকরণ চর্চা। সঠিক উত্তর অপশান বি শিরোনাম ও ছবি নিয়ে আলোচনা।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফ্রি রিডিং অ্যাক্টিভিটি শিশুর পূর্বজ্ঞান সক্রিয় করে তোলে। পরবর্তী প্রশ্ন, কোনটি ভাষা শিক্ষণে অন্তর্ভুক্তিমূলক কৌশল? অপশন এ সবার জন্য এক নিয়ম, অপশন বি দুর্বলদের উপেক্ষা, অপশন সি ভিন্ন ক্ষমতার জন্য ভিন্ন সহায়তা, অপশন ডি শুধু মেধাবীদের পড়ানো। সঠিক উত্তর অপশন সি ভিন্ন ক্ষমতার জন্য ভিন্ন সহায়তা। পরবর্তী প্রশ্ন, বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষকের সঠিক ভূমিকা। অপশন এ অন্য ভাষা নিষিদ্ধ করা, অপশন বি শুধু মাতৃভাষা ব্যবহার, অপশন সি সব ভাষাকে সম্মান ও ব্যবহার করা, অপশন ডি শিশুকে চুপ করানো। সঠিক উত্তর অপশন সি সব ভাষাকে সম্মান ও ব্যবহার করা। পরবর্তী প্রশ্ন, ধারাবাহিক মূল্যায়ন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করা হয়। অপশন এ শুধু নম্বর দেওয়ার জন্য, অপশন বি শেখার অগ্রগতি বোঝার জন্য, অপশন সি শাস্তি দেওয়ার জন্য, অপশন ডি বোর্ড পরীক্ষার জন্য। সঠিক উত্তর অপশন বি শেখার অগ্রগতি বোঝার জন্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শেখার সময়েই মূল্যায়ন করাই আধুনিক পেডাগোগি। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষণে কনসেপ্ট ম্যাপিং ব্যবহার করা হয়। অপশন এ বানান শেখাতে, অপশন বি লেখা সম্পর্কে বোঝাতে, অপশন সি শাস্তি দিতে, অপশন ডি ধারণার সম্পর্ক বোঝাতে। তাহলে কনসেপ্ট ম্যাপিং ব্যবহার কিসের জন্য হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ধারণার সম্পর্ক বোঝাতে। পরবর্তী প্রশ্ন, রোল প্লে ভাষা শিক্ষণে ব্যবহৃত হয়। অপশন এ বানান শেখাতে, অপশন বি বাস্তব জীবনের ভাষা ব্যবহার অনুশীলনে, অপশন সি মুখস্থ করাতে, অপশন ডি নম্বর বাড়াতে। সঠিক উত্তর অপশন বি বাস্তব জীবনের ভাষা ব্যবহার অনুশীলনে। পরবর্তী প্রশ্ন, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট নেওয়া হয়। অপশন এ কোর্স শেষে, অপশন বি দুর্বলতা চিহ্নিত করতে, অপশন সি নম্বর দিতে, অপশন ডি বোর্ড পরীক্ষায়। সঠিক উত্তর অপশন বি দুর্বলতা চিহ্নিত করতে। পরবর্তী প্রশ্ন, কোনটি শিশুর উচ্চারণ দক্ষতা উন্নত করতে সাহায্য করে? অপশন এ নীরব পঠন, অপশন বি ব্যাকরণ শেখা, অপশন সি সমবেত পাঠ, অপশন ডি রচনা লেখা। সঠিক উত্তর অপশন সি সমবেত পাঠ। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষণে কোড সুইচিং দেখা যায়। অপশন এ এক ভাষা থেকে অন্য ভাষায় যাওয়া, অপশন বি ভুল উচ্চারণ, অপশন সি ব্যাকরণ ভাঙা, অপশন ডি নীরব থাকা। সঠিক উত্তর অপশন এ এক ভাষা থেকে অন্য ভাষায় যাওয়া। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে এ খুব কমন। মানে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মানে কি, তোমার একটি শ্রেণীকক্ষে বহুভাষী ছাত্রছাত্রী থাকে, সেটা হলো মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। পরবর্তী প্রশ্ন, কোন প্রশ্নটি হায়ার অর্ডার থিঙ্কিং নির্দেশ করে? অপশন এ সংজ্ঞা লেখা, অপশন বি শব্দের অর্থ লেখো, অপশন সি শূন্যস্থান পূরণ করো, অপশন ডি চরিত্রটির আচরণের কারণ বিশ্লেষণ করো। সঠিক উত্তর অপশন ডি চরিত্রটির আচরণের কারণ বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শিশুর ভাষা বিকাশ সবচেয়ে বেশি নির্ভর করে। অপশন এ বইয়ের সংখ্যার ওপর, অপশন বি পরীক্ষার ওপর, অপশন সি পরিবেশ ও পারস্পরিক যোগাযোগের ওপর, অপশন ডি স্বাস্থ্যের ওপর। সঠিক উত্তর অপশন সি পরিবেশ ও পারস্পরিক যোগাযোগের ওপর। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, পেডাগোগি অনুযায়ী ভাষা শিক্ষার মূল লক্ষ্য। অপশন এ নম্বর পাওয়া, অপশন বি মুখস্থ করা,
অপশন সি শুধু ব্যাকরণ শেখা, অপশন ডি কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।